করছিস? সারা বিছানায় শাড়ি ছড়িয়ে রেখেছিস। রুদ্র আজ আমাকে নিয়ে সিনেমায় যাবে বলেছিল না, তাই সাজছিলাম। আরে আজকে সিনেমায় না গেলেই নয়। কি বলছো কি মিরামা? বিয়ের পর প্রথমবার রুদ্র আমাকে কোথাও নিয়ে যাওয়ার কথা বলেছে, আর আমি যাবো না বলছো? কেন? তুই ভালোর জন্যই বলছি রে বাবা, তুই ভালোর জন্যই বলছি। আমি চাই যে চন্দ্রাকে যাতে কোনোদিনও ভুলতে না পারে, সেটাই তুমি চাও, তাই না? কি ভাবছো? ভীষণ ভালো লাগছে জানেন। কি ভালো লাগছে? সব, কি সব? এই আকাশ, এই বাতাস, ওই সমুদ্র, ওই বিকেলের সূর্য। আর আমি বলতেন অপু, তোর মুখটা একবার দেখলে আমার মনটা একেবারে জুড়িয়ে যায়। আজ খুব বাবার কথা মনে পড়ছে। আমরা ছোটবেলায় সবাই মিলে একবার পুরীর সমুদ্রে গিয়েছিলাম, বাবা নিয়ে গিয়েছিল। মা, আমরা বোনেরা যা মজা করেছিলাম না, খুব স্নান করেছিলাম সমুদ্রে। পুরীর সমুদ্রটাকে কত চঞ্চল, কত উদ্দাম মনে হয়েছিল, অথচ দেখুন এই সমুদ্রটা কত শান্ত, একদম আলাদা। দিদি, ও দিদি, রায় তো ফিরল না, এখনো কি হবে? অত চিন্তা করিস না, ও ঠিক এসে যাবে, দেখিস। সে না হয় আসবে, কিন্তু সাজগোজটা করবে কখন? আর তো সময় নেই বেশি। কি জ্বালা বলে দেখি। সুজন কি তাহলে আবার বাইরে গিয়ে দেখে আসবে নাকি? থামো তো, ও গিয়ে কি দেখবে? রায় কি নিজের বাড়ির দরজা চেনে না নাকি যে তাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে? আহা মা, ছোটদি বেচারি কি জানে যে ওকে আজকে পাত্রপক্ষ দেখতে আসছে? তোমাকে আর ছোটদিন হয়ে সাউকরি করতে হবে না। চুপ চুপ করো, একদম চুপ করো। ওই যে চলে এসছে। তোমার একে রে, তুই আজকে তো দেরি করলি কেন? কি ব্যাপার কি তোর? এতক্ষণে ফেরার সময় হলো? আশ্চর্য তো। ছোট কি বলছিস কেন? তো এটাই নিয়ে ফেরে। আরে বাবা, ফেরে ঠিক আছে, আজকের দিনটা তো অন্য দিনের থেকে আলাদা, সেটা ভুলো না। ছাড়ো না এইসব, মেয়েটা ফিরে এসছে, এবার যাও তাড়াতাড়ি ভেতরে নিয়ে গিয়ে ওকে তৈরি টরি করে নিয়ে হ্যাঁ, তাই তো বসে। মা, বেচারি ছোটদি পড়েছে মায়ের পাল্লায়, এখন কে জানে কখন ছাড়া পাবে। বৌদি, আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে। ছাড়। শোনো, আজকে না আমি নিজের হাতে তোমায় সাজিয়ে দেবো। তা পুটির মা, পুটির মা, ও পুটির মা, শোনো না, আমার তো সাজা হয়ে গেছে, অন্য কোনো একদিন সাজবো, কেমন? আচ্ছা বৌদি, তোমরা কোন সিনেমা দেখতে যাবে? কি জানে, কোনো একটা নিশ্চয়ই দেখবো। আচ্ছা, সিনেমা দেখার পর নিশ্চয়ই তোমরা রেস্টুরেন্টে খাবে। কি জানে, কিছুই তো বলেনি, বলেছে শুধু রেডি হয়ে থেকো। বুঝতে পেরেছি, তার মানে তুমি আমাদের কিছু বলবে না, তাই তো? না না, তা কেন? আমাকে ডেকেছো? হ্যাঁ, ফ্রিজ থেকে একটু বরফ এনে দাও না। বরফ? বরফ দিয়ে কি করবে গো? বৌদিকে সাজাবো। আরে না না, ওসব কিছু লাগবে না, বললাম তো ঠিক আছে আমি। আচ্ছা বৌদি শোনো, আমি যখন তোমায় সাজিয়ে দেবো না, দেখবে সবাই তোমায় দেখবে। বাপরে বাপ, যা শুরু করেছো না তুমি, এমন করছো যেন মনে হচ্ছে আমি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি। আরে বাবা, আমি তো তোমার দাদার সঙ্গে যাচ্ছি নাকি। বৌদিমণি তো ঠিক কথাই বলেছে। বৌদিমণিকে দেখতে এমনিতেই এত সুন্দর, তাকে আর সাজানোর দরকারই পায় না। তুমি থামবে? সত্যি বৌদিমণি, তোমাকে আজকে দেখতে না কি সুন্দর লাগছে। ছাড়ো না। আমি কথা বলে এক ড্রাইভিংয়ে ডিস্টার্ব করতে চাই না। কি দরকার বাবা? তাড়াতাড়ি তো বাড়ি ফিরতে হবে নাকি? সারাটা দিন তো বাইরে কাটিয়েছি, সারা রাত যদি বাইরে কাটিয়ে ফেলি তাহলে তো আর। ইস, কি সত্যি এরকম হতো?